আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, হেদায়েত দান করেছেন এবং আমাদের অন্তরকে ঈমানের আলো দ্বারা আলোকিত করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দিনদার ও ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি, আর সেটি হলো নফসের পরিশুদ্ধি, অর্থাৎ তাজকিয়াতুন নফস। আল্লাহ তাআলা সূরা আশ-শামসের একাধিক শপথের মাধ্যমে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সূর্য, চন্দ্র, দিন, রাত, আকাশ ও পৃথিবীর শপথ করার পর আল্লাহ রব্বুল ইজ্জত বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। নিশ্চয়ই সে সফল কাম হয়েছে যে তার নফসকে পবিত্র করেছে, আর সে ব্যর্থ হয়েছে যে তার নফসকে কলুষিত করেছে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, আল্লাহ আমাদের বলেননি যে বেশি সম্পদ অর্জন করবে সে সফল, বলেননি যে বড় বাড়ি বানাবে সে সফল, বলেননি যে দুনিয়ার সবচেয়ে বড় পদে পৌঁছাবে সে সফল, বরং আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সফল সেই ব্যক্তি যে নিজের নফসকে পবিত্র করেছে। আজ আমরা আমাদের পোশাক পরিষ্কার রাখি, আমাদের ঘর বাড়ি পরিষ্কার রাখি, আমাদের শরীর পরিষ্কার রাখি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের অন্তর কতটুকু পরিষ্কার? আমাদের অন্তরে কি হিংসা নেই? আমাদের অন্তরে কি বিদ্বেষ নেই? আমাদের অন্তরে কি অহংকার নেই? আমাদের অন্তরে কি রিয়া বা লোক দেখানো ইবাদত নেই? আমাদের অন্তরে কি গুনাহের প্রতি ভালোবাসা জন্মায়নি? প্রিয় ভাই ও বোনেরা, মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের শত্রুর সাথে নয়, বরং নিজের নফসের সাথে। এই নফসই মানুষকে বলে আরেকটু গুনাহ করো, কিছু হবে না। এই নফসই বলে আজ নামাজ না পড়লেও চলবে। এই নফসই মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে নিয়ে যায়। শয়তান বাহিরে থেকে কুমন্ত্রণা দেয়, কিন্তু নফস ভেতর থেকে তাকে সমর্থন করে। তাই নফসকে নিয়ন্ত্রণ করা, নফসকে আল্লাহর আনুগত্যে অভ্যস্ত করা একজন মুমিনের সবচেয়ে বড় কাজ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চয়ই সে সফল হয়েছে যে পবিত্রতা অর্জন করেছে, তার রবের নাম স্মরণ করেছে এবং সালাত আদায় করেছে। দেখুন, আত্মশুদ্ধির প্রথম ধাপ হলো আল্লাহর স্মরণ ও সালাত। কারণ সালাত শুধু কিছু শারীরিক কাজের নাম নয়, সালাত হলো অন্তরের পরিশুদ্ধির মাধ্যম। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, নিজের গুনাহের জন্য তওবা করে, তার অন্তর ধীরে ধীরে নরম হয়ে যায়, তার অন্তরে তাকওয়ার আলো জন্ম নেয়। কিন্তু যে ব্যক্তি গুনাহ করতে করতে তওবা করতে ভুলে যায়, যার নামাজ ছেড়ে যায়, কোরআন থেকে দূরে সরে যায়, তার অন্তর ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি না আমাদের মৃত্যু কখন আসবে, কিভাবে আসবে। কত মানুষ সকালে ঘর থেকে বের হয়েছে কিন্তু সন্ধ্যায় আর ফিরে আসেনি। কত মানুষ আগামীকালকে নিজের মনে করেছে, অথচ আগামীকাল তার জন্য আসেনি। কবরের অন্ধকারে আমাদের সঙ্গে যাবে না আমাদের টাকা, যাবে না আমাদের বাড়ি, যাবে না আমাদের পদমর্যাদা ও পরিচয়, সঙ্গে যাবে আমাদের দুটি জিনিস, আমাদের ঈমান ও আমাদের আমল। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করছি? আমি কি আমার নফসকে পবিত্র করার চেষ্টা করছি? আমি কি গুনাহ থেকে ফিরে আসার জন্য আন্তরিক তওবা করেছি? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি বলতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কাহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। অর্থাৎ, হে আল্লাহ, আমার নফসকে তাকওয়া দান করুন এবং তাকে পবিত্র করুন। আপনিই তো সর্বোত্তম পবিত্রকারী, আপনিই তো তার অভিভাবক এবং আপনি তো তার
প্রভু আসুন আজ এই দোয়াটি আমরা অন্তর থেকে করি, কারণ নফসকে প্রকৃত অর্থে পবিত্র করার ক্ষমতা একমাত্র আল্লাহর কাছেই আছে। তিনি হে আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করে দিন, আমাদের গোপন ও প্রকাশ্য গুনাহ ক্ষমা করে দিন, আমাদের নফসকে তাকওয়া দ্বারা অলঙ্কৃত করুন, আমাদের যাদের সম্পর্কে আপনি বলবেন আমাদেরকে এমন বান্দা বানিয়ে দিন যাদের ব্যাপারে আপনি বলবেন কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সেই সফল হয়েছে যে তার নফসকে পবিত্র করেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সবাইকে আত্মশুদ্ধির পথে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।